হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমি আরও একটি আমের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু কোনো রকমের আগুনে জাল করতে হবে না, শুধুমাত্র হাতে মেখে রোদে দিলেই হয়ে যাবে এই আমের আচার। তো এখানে আমি আম নিয়ে নিয়েছি আর এগুলো এবারে ছিলে পরিষ্কার করে নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে আমি এখানে গামছা দিয়ে বা যে কোনো একটি পরিষ্কার কাপড় দিয়ে আমগুলো এমনভাবে মুছে নেব যাতে আমের গায়ে এক্সট্রা কোনো পানি লেগে না থাকে, কারণ এই আচারে কোনো পানি থাকা যাবে না, থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো আমি ভালো করে আম মুছে নিয়েছি আর এখানে আমি একটা পাত্রে আচারের যে ফোড়নটা হয় 5 ফোড়ন, আমি এটা ভেজে নেব খুব হালকা তাপে ধীরে ধীরে আমি এই মশলাটা ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে গেলে তিতা লাগবে। এটা আমি ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই আচারটা আপনারা যখন দেখবেন আকাশের অবস্থা ভালো, কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, তখন তৈরি করবেন। কেননা এটা প্রতিদিনই প্রায় 3-4 দিনের মতো রোদ দিতে হবে। রোদে না দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। মূলত এই আচার তৈরি হয় রোদের মাধ্যমে। রোদ ছাড়া এই আচার দেওয়া সম্ভব নয়। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা মিহি করে নেব। আর এখানে দেখো আমগুলো কিন্তু এরকম ছোট ছোট পিস করেই কাটতে হবে। আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি। আর এই চিনির মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ দেব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ সিরকা বা ভিনেগার, যেটাকে আমরা বলি। এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো সরিষার তেল। আর দিয়ে দিব কাসুন্দি, 1.5 কাপের মতো দিয়ে দিলাম এখানে কাসুন্দি। যে কোনো ব্র্যান্ডের কাসুন্দি ব্যবহার করতে পারেন। আর ভাজা মশলা, এই সব কিছু আমি একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। অবশ্যই কিন্তু চামচ দিয়ে করতে হবে এই কাজগুলো, হাত লাগানো যাবে না। এই আচারে হাত লাগালে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়, হাতে ধরা যাবে না। চামচ দিয়েই এটা মিশাতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা, তেল, চিনি ভালোভাবে মিশাতে হবে। আর এই আচারে কোনো রকমের লবণ ব্যবহার করছি না, লবণটা বাদ দিয়ে দিবেন, এটা ব্যবহার করতে হবে না। এভাবে করে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। এবারে এই সম্পূর্ণ মশলাটা কুচি করে রাখা আমের উপরে দিয়ে একটি চামচের মাধ্যমেই সমস্ত আমগুলো মেখে নিতে হবে। এভাবে করে ভালো করে মিশিয়ে কুচি কুচি করে রাখা আমের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে সমস্ত মশলা এই আমের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সমস্ত মশলাগুলো এভাবে করে আমের উপর ছড়িয়ে দিতে হবে। এবারে ভালো করে আমগুলো মেখে নিতে হবে, হাত লাগানো যাবে না। আমি আবারও বলছি, হাত লাগাবেন না, চামচ দিয়ে করতে হবে এই কাজগুলো। ভালো করে মিশিয়ে আমটা কিন্তু কড়া রোদে 3 থেকে 4 দিন রোদ দিতে হবে। আমি এখানে আমের পরিমাণ বেশি নিয়েছি। আর পাত্রটাও একটু ছড়ানো পাত্রে দিতে হবে, যাতে আমগুলো একদম বিছিয়ে বিছিয়ে থাকে। খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এরকম করে উপর নিচ করে ভালো করে মেখে নিতে হবে। আমের পরিমাণ বেশি হলে কিন্তু মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন। চিনি, তেল, কাসুন্দি যা আছে সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার আম মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটা রোদে দিয়ে দেব। এটা রোদে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই আচারটা কিন্তু খেতে দারুণ লাগে। তাছাড়া কোনো রকমে আগুনের তাপ ছাড়াই, চুলা জাল করা ছাড়াই অল্প ঝামেলাতে এই আচারটা তৈরি হয়ে যায়। এবারে আমি এটা রোদে দিয়ে দেব। আমি এটা রোদে দিয়ে দিয়েছি, অনেক রোদে তাপ আছে। আমি এটা রোদে 3 থেকে 4 দিন রোদে দেব। দেখুন, রোদে দেওয়ার পর দ্বিতীয় দিন আমের অবস্থা পর্যায়ে কিন্তু আম থেকে অনেকটাই পানি ছেড়েছে আর চিনিগুলো গলে পানি পানি হয়ে গিয়েছে। তাই এটাকে ভালো করে 3-4 দিনের মতো রোদে দিতে হবে। এবারে আমি আমগুলো উল্টে দেব। অবশ্যই রোদে দেওয়ার মাঝে কিছুক্ষণ পর পর একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে আমগুলো উপর নিচ করে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা আম খুব ভালোভাবেই রোদ পায়।
এবার আমি আমগুলো উপর নিচ করে আবার রোদে দিয়ে দিলাম। এই পানিটা একদম শুকিয়ে আঠালো হতে হবে, আঠালো হওয়া পর্যন্ত রোদে দেবো। এই যে দেখুন 3 দিন গিয়ে 4 দিনের মাথায় আমার আচার কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা বয়মে নিয়ে নেব, একটা কাচের জারে নিয়ে নেব। এটা আমি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো, মাঝে মধ্যে রোদে দিলে ভালো হয়। এবার আমি এই বয়মটা রোদে শুকিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে, এর মধ্যে আমি আচারগুলো সংরক্ষণ করব। আপনারা চাইলে আরও অন্যরকম কোনো পাত্রে এটা সংরক্ষণ করতে পারেন, কিন্তু অবশ্যই কাঁচের জারে পাত্রে সংরক্ষণ করবেন। আর আচারটা অবশ্যই মাঝে মধ্যে রোদে দিবেন, তাহলে আরও বেশি ভালো থাকবে। সো আজকের মতো আমি এখানে ভিডিও আমার শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।